ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও হত্যা। আবরার হত্যার সময় আপনারা যতটুকু জাগ্রত ছিলেন, ঠিক ঠিক ততটাই চুপ ছিলেন তোফাজ্জল হত্যার সময়। এখন সাম্য হত্যার সময় আপনারা তো মনে হচ্ছে ভুলে গেছেন, আপনারা কিছু জানেনই না। আপনাদের রক্তে যে সমস্যা, বাঙালি জাতির রক্তেই সমস্যা মনে হচ্ছে। প্রথমে আবরার হত্যা, তারপরে তোফাজ্জল, তারপরে এখন সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি এভাবে বহিরাগতরা ছাত্র হত্যা করতে পারে, তো সাধারণ মানুষ কোথাও সেফ না। বাংলাদেশে এখন কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বহিরাগতরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হত্যা করে চলে যায়, আপনারা কিছু জানেন না সিকিউরিটি গার্ড কোথায় ছিল। আর জামাত শিবির কেন বাঁচুক? আওয়ামী লীগ তো মাঠেই নেই। বিএনপির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব নেই বর্তমান। দ্বন্দ্ব থাকলে এনসিপির সাথে, জামাত শিবিরের সাথে। বিএনপিকে আরও সুস্পষ্ট বলতে হবে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে। বিএনপির কি রক্ত ঠান্ডা হয়ে গেল? মেও মেও রাজনীতি ছেড়ে দিন। বিএনপিকে বলবো এইসব রাজনীতি দিয়ে আপনারা দেশ চালাতে পারবেন না। শেখ হাসিনার মতো কঠোর হতে হবে। এই উগ্র মৌলবাদ, এই উগ্র জনগোষ্ঠীকে শাসন করতে হলে আপনাদেরকে আরও কঠোর হতে হবে। মেও মেও করে বিড়ালের মতো আপনারা দেশ চালাতে পারবেন না। আপনারা এখন নতুন গঠিত দলকে ভয় পান, এনসিপিকে। জামাত শিবিরকে আপনারা ভয় পান, আপনাদেরকে ও ধর্মের মূলে হাতে ধরিয়ে দেয়। যে কোনো জায়গায় ধর্মের নামে মূলে হাতে ধরিয়ে দেয়।